ইমানদার মানুষেরা জিলকদ জিলহাজ দুইটা হজের মাসের গুরুত্বপূর্ণ মাস। এমনি কোদা বলে, কোদা আরবিতে মানে বইটা বসে থাকা। জুলকাদা মানে হল যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে গরব বইতন ইয়ে নরদের কোদা বইতন। জাহেলিয়াতের যুগে আল্লাহ নবী আসার আগেও এই মাসে যুদ্ধ বিগ্রহ করতেন মক্কার মানুষের। যুদ্ধ মারামারি হানাহানি জিলকদ মাস জিলহজ মাসে তারা করতো না, হজের মাসকে তাজিম করত। খারাপের ভিতরে ভালো, এই যুগের কিছু মানুষ বেশিরভাগ খারাপের ভিতরে কিছু কিছু ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন। এই কিতাবিল্লাহি, আল্লাহ কিতাবের মধ্যে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম আসার আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছে তখন পৃথিবী একেবারে বুড়ো হলে আরো হাজার বছর আগে, কয় লাখ বছর আগে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জানেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, মাস দিয়েছেন 12টা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত মাস করেছেন। ওমিনহা আরবাআতা হুরুম, 4টা মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ বলতেছেন ওই 4 মাসে ওয়ালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, ওয়ালা তাজলিমু, আল্লাহর বান্দা গুনাহ করিও না, জুলুম করিও না নফসের সাথে। ওয়ালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানের জায়গার মধ্যে গুনাহ করলে গুনাহ বেশি না, বেশি না। আল্লাহর ঘর কাবা শরীফ যাইয়ে যদি হেরামের ভিতরে যাইয়ে যদি জানা করে গুনাহ বেশি হবে না, হবে না, বেশ নয়। দুইটাই গুনাহ একসাথে হবে। একটা হচ্ছে আল্লাহর সম্মানিত জায়গাকে অসম্মান করা, আরটা হচ্ছে গুনাহ করা। দুইটা একসাথে গুনাহ। ইমানদার মানুষের আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম বলে ঘোষণা করেছেন, সম্মানিত মাস করেছেন। এই সম্মানিত মাসের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসের মধ্যে বান্দা গুনাহ করিও না, নফসের উপর জুলুম করিও না। যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটা হলো মজবুত দিন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বছর হলো 12টা মাস, এর মধ্যে 4টা মাস সম্মানিত মাস, 3টা মাস হলো একসাথে, আরেকটা হলো মধ্যখানে জুলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস একসাথে আছে। বাইরে জমাদি ও শাবান, শাবান এবং জমাদি উখরার মাঝখানে কি বলিতে কি মাস? রজব মাস। তাহলে 4 মাস সম্মানী, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4 মাসের আল্লাহ বলতেছে, আল্লাহ কোরআন শরীফে 4টা মাসের নাম উল্লেখ করেনি। আল্লাহ বলেছেন 4টা মাসকে আমি সম্মানিত করেছি। আল্লাহ নবী 4টা মাসকে ভেঙে ভেঙে বুঝাই দিয়েছেন। 3টা একসাথে আছে, একটা হচ্ছে জিলকদ, একটা হচ্ছে জিলহজ, একটা হচ্ছে মুহররম, একটা হচ্ছে রজব। তাহলে 3টা একসাথের মধ্যে প্রথমটা হচ্ছে জিলকদ মাস, জিলকাদা। তাহলে জিলকদ মাস আজকে, এই মাসটা আমাদের মধ্যে শুরু হয়েছে, আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, বান্দা এই মাসগুলোতে নফসের উপর জুলুম করিও না। এই মাসকে জিলকদ মাস করে কেন নামকরণ করেছেন? সুম্মিয়া বিহাযাল ইসম, এই মাসকে আরবিরা, আরব দেশের মানুষেরা নামকরণ করেছেন লিআন্নাল আরাবা কানাত তাকুদু ফীহি মিনাল গজওয়া ওয়াল কিতাল, আরব দেশের মানুষগুলো এই মাসের মধ্যে যুদ্ধ থেকে, মারামারি থেকে, কাটাকাটি থেকে নিজেকে বিরত রাখতেন। তাকুদু মানে কাদা, ইয়াকুদু, তাকুদু মানে বসে থাকা। যেন আমরা এখন কী অবস্থাতে আসুন, যদি হয় কোদা অবস্থায়, নামাজ 4 অবস্থা। এক অবস্থা হলে দাঁড়ানো, এটাকে বলা কিয়াম। তারপরে কি রুকু,
তারপর বসা, বসাকে বলা হয় কওদা, তারপরে সিজদা। কয়টা অবস্থা? 4টা অবস্থা। কওদা মানে বসে থাকা, তাহলে জিলকাদা মানে বসে থাকা। কিসে থেকে বসে থাকা? যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি না করে উঠে থাকা, বসে থাকা, এটার নাম হচ্ছে কওদা। জিলকাদা মানে জিলকাদ মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি না করে এই যুগের মানুষগুলো, জাহেলিয়াতের যুগের মানুষগুলো তারা করে বসে থাকতো, এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে জিলকাদা। কেন মারামারি করতো না? তারা হজের মাসকে সম্মান দিয়ে, হজকে সম্মান করে, হজ আগেও ছিল, আল্লাহর পর তওয়াব করতো আর কি। এই যুগের হজ ছিল তো শুধু আল্লাহর পর তওয়াব করা। আল্লাহর নবী এসে হজকে, হজের সাথে 3টা ফরজ জুড়ে দিয়েছেন। হজের ফরজ কখন? 3 নেন। একটা হলো ইহরাম ফরজ, তারপর তাওয়াফে জিয়ারত, আরাফাতের ময়দানে অবস্থান, 3 নেন হজের ফরজ। ওয়াজিব হলে তো 5টা। আচ্ছা যাক। ওয়াকানা আরবু মিনাল জাহেলিয়া, জাহেলি যুগের আরব দেশের, আরবের মানুষগুলো ইউআযিমুন আল্লাহ শাহরুল হারাম ইউহারিমুন আল কিতালা ফিহা। জাহেলি যুগের মানুষগুলো, আরব দেশের জাহেলি যুগের মানুষ আমার নবী আসার আগে তারা এই মাসকে সম্মান করত। জিলকাদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। ইয়াকুল ইবনে কাসির রাহমাহুল্লাহ কান রাজুলু ইলকা কাতিল আলাইহি ফিল আশরিল হুরুম ওয়া লা ইয়ামুদু ইলাইহি ইয়াদাহু। হাফেজ ইবনে কাসির বলতেছেন, এক ব্যক্তি জাহেলি যুগের মারামারি হতো। মারামারি মানে হরবুল ফুজার, হরবুল ফুজ্জার, ফিজার, যুদ্ধ, বছরকে বছর মারা, গোষ্ঠী গোষ্ঠী মারামারি এই যুগের আছে। জাহেলি যুগে বাপ মারামারি চালাতে চালাতে জিন্দগি এইগুলো এক গোষ্ঠী আর গোষ্ঠী মারামারি। বাপ মরে যেত, মতর বিছানা ফলর হয়ে যাত, তাকাই তো যুদ্ধ শেষ বলি জানাও পারি, তারা প্রতিশোধ জানাও পারি, তোরা যুদ্ধ চালাই যাবে আর বলে ইন রাদ হরবুল ফজার, হরবুল ফুজ্জার, হরবুল ফিজার, মানে গুণের নাফরমানি যুদ্ধ। এই যুদ্ধ কোনো স্বভাব নেই, গুণ ছাড়া স্বভাব নেই। এটাকে বলা হরবুল ফুজার, হরবুল ফিজার, হরবুল ফুজ্জার। জাহেলিয়াতের যুগে মারামারি, গোষ্ঠী গোষ্ঠী মারামারি। কিন্তু আল্লাহর নবী এর যুদ্ধই বন্ধ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জন্য শান্তির অগ্রদূত। হাজার হাজার শত শত বছর যুদ্ধ, যেগুলো গোত্রগত যুদ্ধ, গোষ্ঠীগত যুদ্ধ, যেগুলো তারা জীবনভর চালাইত, এগুলো আল্লাহ নবীর হাত মোবারক দিয়ে বন্ধ হয়েছে, রক্তপাত বন্ধ হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত করেছেন। হাফেজ ইবনে কাসির বলতেছেন, এইরকম একটা সময়ে জাহেলিয়াতের যুগে তারা টুঙ্কো হতা দিয়ে মারামারি যুদ্ধ বিগ্রহ করত। এক ব্যক্তি তার বাবার হত্যাকারীকে পেয়েছে, কিন্তু জিলকদ মাসে, এই মাসটাতে বাবার হত্যাকারী, পিতার হত্যাকারীকে সামনাসামনি পেয়েও হত্যার বদলা নেয় নাই। কোন মাসে? জিলকদ মাসে, জাহেলিয়াতের যুগে। তাহলে জাহেলি যুগের মানুষজন খারাপের ভিতরেও ভালো আছে, কিছু কিছু ভালো গুণ এই যুগে ছিল। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ফালা তাজলিমু ফিন্না আনফুসাকুম, ওই বান্দারা ফালা তাজলিমু ফিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপরে জুলুম করিয়া নাই মাসগুলোতে। লাইলাতুল কদর রাত্রে গুণ করলে গুণ বেশ নয়, আল্লাহর ঘর গুণ করলে গুণ বেশ নয়। বলে তো রাইতের সম্মান, ই বলে তো গড়ের সম্মান ন। অনুরূপভাবে এই মাসগুলোতে সওয়াবের দাম বেশি, অনুরূপভাবে গুনাহ করলে এটারও গুনাহ বেশি। সেজন্য এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সুলহ হুদাইবিয়ার সন্ধি জিলকদ মাসে হয়েছিল। আল্লাহর নবী হজ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়ে মক্কাতে হজ না করে ফিরে আসছেন, মক্কার কাফেরদের সাথে সন্ধি করে। এটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি, সুলহ হুদাইবিয়া। এটা হয়েছিল এই মাসে। আল্লাহর নবীর হাতে হাজার হাজার সাহাবী বাইয়ে দিয়েছিল। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়েছে, মার্ডার হয়েছে। এটা একটা কথা রটে গিয়েছিল। হযরত উসমানকে মক্কায় আল্লাহর নবী পাঠিয়ে, মক্কায় ঢুকার আগে হযরত উসমানকে মক্কায় পাঠিয়েছে।
কাফেরদের সাথে আলোচনা করতেন, আমি যুদ্ধ বিগ্রহ করতে আসছি নাই, আমি হজ করতে আসছি, উমরা করতে আসছি। এদিকে হযরত ওসমান কাফেরদের কাছে মক্কাতে ঢুকছে, আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে হযরত ওসমানকে কাফেররা হত্যা করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এই ময়দানে হুদাইবিয়া নামক জায়গায় সাহাবায়ে কেরামের হাতে হাত দিয়ে বাইরে হয়েছে, হযরত ওসমানের যদি হত্যা হয়, মার্ডার হয়, এই হত্যার আমরা বদলা নেব। হাজার হাজার সাহাবা, যেটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর ওলিয়াল বাইত করে তাই দিবে বলে। আল্লাহ বলতেছেন, ও নবী, আপনার হাতে যারা আজকে বাইত হয়েছে হযরত ওসমানের হত্যার বদলা নেওয়ার জন্য, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তার আল্লাহর হাতে বাইত হয়েছে, অথচ হাত আল্লাহর নবীর হাতে। আল্লাহ বলতেছেন তারা নবীর হাতে বায়াত হয়নি, তারা হার হাতে বায়াত দিয়েছে, আল্লাহর হাতে। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, তারা নবীর হাতের উপর হাত দিছে, তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। আল্লাহর হাত আছে না? হাত নেই, আল্লাহ তো হাত নেই, আল্লাহ তো চোখ নেই, আল্লাহ তো পা আছে না? নাই তো। আল্লাহ তার পা আছে না? নাই তো। তো এখন আল্লাহ তার হাত ধরে আল্লাহর হাত বলে হাত ধরে, আল্লাহ তো ধরানোর ক্ষমতা আছে, কিন্তু হাত নাই, ডাইরেক্ট হাত নাই। হাতলি তাহার বলে তুলানো হয়ে যাবে, আল্লাহ হনো তুলানো আছে না? লা মাসিলা লাহু ওয়া লা মিসালা লাহু, আল্লাহ হনো দৃষ্টান্ত নাই তো, কিন্তু ধরানোর ক্ষমতা আছে। এ ধরানোর ক্ষমতাই এর হয় হাত। সুবহানাল্লাহ, বুঝতে বললে সমস্যা। সেই কথা বলতেছেন, ইন্নামা ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, আল্লাহর বান্দা কাছাকাছি যায় যে নফল ইবাদতের মাধ্যমে, বেশি বেশি ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা আহবাবতুহু, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে, আমি তাকে এত ভালোবাসি, বান্দার হাত আমার হাত হয়ে যায়, যে হাত দিয়ে বান্দা ধরে। সুবহানাল্লাহ। বান্দার চোখ আমি আল্লাহর চোখ, কুদরতের চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে বান্দা দেখে। বান্দার পা আমার কুদরতের পা হয়ে যায়, যে পা দিয়ে বান্দা চলে। সকলে বলে সুবহানাল্লাহ। তার মানে বান্দা আল্লাহর ভিতরে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়। এটা ফানা বিল্লাহ বাকা বিল্লার কথা। আল্লাহর ভিতরে বান্দা ফানা হয়ে যাও, বিলীন হয়ে যাও। আল্লাহর ভিতরে যখন ইবাদত করতে করতে, নফল ইবাদত করতে করতে যখন বান্দা আল্লাহর ভিতরে ফানা হয়ে যায়, আল্লাহর কোনো হাত নাই, কিন্তু ধরার ক্ষমতা আছে, এটা হচ্ছে আল্লাহর হাত। বান্দা ইবাদত করতে করতে, আল্লাহর ইয়াদগারি করতে করতে, বান্দার জবানে যেটা বলে সেটা হয়ে যায়। বান্দার জবান এটা খোদার তলোয়ার হয়ে যায়। খুন ফায়াকুনের মালিক হলে আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নামা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুনের মালিক আল্লাহ। কুন মানি হ, আল্লাহ হয় যে আল্লাহ জবান, আল্লাহ তো জবান নাই, আল্লাহ ইচ্ছে করে যে কোন হয়ে যাও, ইয়ে হতে না হতে হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর হলো আল্লাহর বিষয়। বান্দা জীবে আল্লাহর ভিতরে ফান হয়ে যায়, ইবাদত করতে করতে আল্লাহর ভিতরে বেরিয়ে নিয়ে যায়। এই বান্দার জবান এটা আল্লাহর জবান হয়ে যায়। লিসানুল ফুকারাই সাইফুর রহমান, বান্দা জবানে যেটা বলে সেটা হয়ে যায় কুন ফায়াকুনের মতো। যেটা ইচ্ছে সেটা বান্দা যেটা বলে সেটা হয়ে যায়। ভুলবশত বললেও আল্লাহ সেটা বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুদাইবিয়ার দিন হাজার হাজার 1700 1800 অনেক হাজার হাজার সাহাবী বায়াত হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নেওয়ার জন্য। আল্লাহ না জানে মার্ডারই না নয়, অথচ মার্ডার নয়, মার্ডার হয় নাই, কিন্তু নবী বায়াত করে ওয়াদা নিয়েছে ওসমানের হত্যার বদলা নেবে। আল্লাহ তো জানে মার্ডার নয়। আবার এই আয়াতুল বছর হয়তো নবী গায়েব না জানে, হয়তো নবী যদি গায়েব থাকতো, নাউজুবিল্লাহ, হয়তো নবী যদি গায়েব থাকতো তাহলে হযরত ওসমান যে হত্যা নয়, হত্যার বদলা নিবেলাই বায়াত করে ওয়াদা লয়, তাহলে নবী গায়েব না জানে, বছর হয়তো নাউজুবিল্লাহ। তো আল্লাহ তো গায়েব না জানে, আল্লাহ
নবীর হাতের হাত বাই দেওয়ানোর পর আল্লাহ হতে তারা আল্লাহর নবীর হাত বাই দিই জানো আল্লাহর হাত বাই দিই আল্লাহর হাত তারার হাতে রুদ আছেন সোহান আল্লাহ আল্লাহকে এনার সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ কি আগে না জানে আল্লাহ আমল গুয়ুব গায়েবের অধিষ্ঠিত মালিক হন আল্লাহ যদি নবী গায়েব না জানে হয় তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ এই কথাই এনার সার্টিফিকেট দিচ্ছি না আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ বলতেছেন ও নবী হযরত ওসমানকে হত্যা করা হয়েছে এই সংবাদের ভিত্তিতে আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত হয়েছে তাদের হাতের উপরে তারা আপনার হাতে বায়াত হয়ে নেই তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে তাদের হাতের উপরে কার হাত আছে আল্লাহর কুদরতের হাত সকলের উপরে সুবহানাল্লাহ এই মাসে হুদায়বিয়ার সন্ধি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফাতানা লাকা ফাতাম মুবিনা জিলকদ মাসে আল্লাহর নবী কাফেরদের সাথে যে সলে করেছে সন্ধি করেছে আল্লাহ বলতেছেন ইন্না ফাতানা লাকা ফাতাম মুবিনা এটা সুস্পষ্ট বিজয় অথচ হযরত ওমর এই সন্ধি চুক্তির বিপক্ষে ছিল হযরত ওমর বিপক্ষে ছিল কারণ কাফেররা আল্লাহর নবীর নামের পরে মুহাম্মদুর রসুলুল্লাহ শব্দ লিখতে নিষেধ করেছে কাফেররা তারা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখবেন হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরের মধ্যে স্বাক্ষরে কাফেররা বলতেছে মুহাম্মদুর রসুলুল্লাহ লেখা যাবে না আল্লাহর নবী বলতেছে ঠিক আছে লিখবো না হযরত ওমর বলতেছে আমি এটা মানবো না মুহাম্মদুর রসুলুল্লাহ লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখার দরকার নাই হযরত ওমর বলতেছেন এটা আল্লাহর নবী বলতেছেন প্রথমে মুহাম্মদুর রসুলুল্লাহ লিখছে যখন তারা মানতেছে না হযরত ওমর মানতেছে না আমরা রসুলুল্লাহ শব্দটা কাটবো না আল্লাহর নবী নিজের হাতে কলম দিয়ে রসুলুল্লাহ শব্দটা গোল করে কেটে দিয়েছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা হাত দেয়নি এটাতে হাত দিয়েছেন কে আমার নবী অথচ সন্ধি চুক্তির সবগুলো সত্য দেখলে মুসলমানের বিপক্ষে আল্লাহ বলতেছেন এটা বিপক্ষে নয় এটা একটা সুনিশ্চিত বিজয় ইন্না ফাতানা লাকা ফাতাহাম মুবিনা এই সন্ধির ভিতরে আল্লাহর বড় হিকমত আছে বড় কৌশল আছে এই সন্ধির মধ্য দিয়ে মুসলমানরা মক্কা বিজয় লাভ করবে সুবহানাল্লাহ এটা বিজয়ের সূচনা এটা বিজয়ের ইন্না ফাতানা লাকা ফাতাহাম মুবিনা বিজয় লাভ করার জন্য সূচনা পর্ব আরম্ভ হয়েছে সন্ধি চুক্তির মাধ্যমে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে এই সন্ধি চুক্তিটা হয়েছে কোন মাসে জিলকদ মাসে কি মাসে এই মাসের মধ্যে তাহলে মাসের গুরুত্ব আছে না নেই গুরুত্বপূর্ণ একটি মাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাম হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলতেছেন ইন্না ফাতানা লাকা ফাতাহাম মুবিনা এটা সুস্পষ্ট বিজয় বলতেছেন ও রাসূল এখানে সবগুলো আমাদের বিপক্ষে আপনি আল্লাহ বলেছেন এটা বিজয় আপনিও বলতেছেন এটা বিজয় কিন্তু এগুলো তো আমাদের সবগুলো বিপক্ষে হযরত ওমর বলতেছেন ফাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়া ফাতাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এগুলো কি আমাদের বিজয় ইস্তেফহাম ইনকারি অস্বীকারবোধক প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ এগুলো কি আমাদের বিজয় তার মানে আমাদের বিজয়ের ভিতরে কিছুই দেখতেছি না এগুলো তো বিপক্ষে এরকম না আল হাজ্জু আশহুরুম মালুমাত হজের নির্দিষ্ট মাস আছে আল্লাহ কোরআনে বলতেছেন আল হাজ্জু হজের মাস আশহুরুম মালুমাত নির্দিষ্ট মাস জিলকদ মাস জিলহজ মাস এই দুইটা মাস বেশি নির্দিষ্ট সুনির্দিষ্ট আল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিহিয়া শাওয়াল ওয়া যুলকাদ ওয়া আশরু জিলহজ ওয়া হিয়া মাওয়াকিতুল হজ হজের মাস বলতেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাওয়াল জিলকদ জিলহজের 10 দিন জিলহজের 10 দিন শাওয়াল জিলকদ জিলহজের 10 দিন এগুলো হজের সময় এগুলো হজের সময় জিলহজের 10 দিন পরে তার হজের আসলেই তো
শতানোর ভাদন মারণ আছে, এরপর আর কোনো কাজ নেই। 10 তারিখ তো তওয়াফে জিয়ারত করে ফজর ফরজ কাজ শেষ, 10 তারিখ শেষ, কোরবানি তওয়াফে জিয়ারত। ওইয়া মাওয়াকিতুল হজ্জের জামানিয়া ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিনাস সালাতাইন লা ইউহাররিমু বিল হজ্জি ইল্লা ফি আশরিন। এটা হলো হজের মাস, এই জন্য এটাকে সম্মানিত মাস। আল্লাহ ফজিলত দিয়েছেন এই সময়গুলোকে, জিলকদ মাস, জিলহজ মাস, এগুলোকে সময়কে, অর্থকে, মাসকে আল্লাহ ফজিলত দিয়েছেন। তাফাদ্দাল আল্লাহু, আল্লাহ ফজিলত দিয়েছেন লিইউআম্মিরাহা বিমা শারা'a মিনাত তাআত, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজের হায়াতকে আবাদ করার জন্য। লিইউআম্মিরু ইমারত মানে হলো আবাদ করুন, হায়াতর আবাদ করুন। জমিনে কেন চাষ নহলি অনাবাদী জমিনও, অনাবাদী জমিনে নে অনা তো চাষবাস নয়, অনাবাদী জমিন হায়াতি যদি বলা আমার ব্যয় নয় বললো অনাবাদী হায়াত। তুই কি হায়াত? অনাবাদী হায়াত। হায়াতি সুনির্দিষ্ট নয় নে, যেন মনে করো 50 বছর পরে, 60 বছর, 70 বছর, 80 বছর পরে মারা গিয়ে মানুষ, এত তার বেশি না বাঁচে। 80 বছরের তো বেশি বাঁচে না জীবন মানুষ। খবর তো করবে খবর হিসেব আছে না, কেমন কত ঠিক আছে না, 5000 বছর বড় হইতে পারে, 10,000 বছর বড় হইতে পারে, হায়াতের ভিতরে 80 বছর, হয়তো 5000 বছর খবরের ভিতরে থাকতে হবে। এই হায়াতটাকে যদি ভালো কাজের মধ্যে ব্যয় করা না হয় তাহলে হায়াতটা আবাদ হল না। জমিনে চাষ করিলি, এক পর্যন্ত চাষ করিলি পুরো বছর খাই দেন, চাষ হয়ে যেন 1 মাস 2 মাস এনে, অর্থাৎ 1 মাস 2 মাসের কিন্তু ফসল আই করো ওর দাম তাড়াতাড়ি এই মনে নাও, এক পর্যন্ত চাষ করি পুরো বছর খান। অনুরূপভাবে 70 বছর 80 বছর এটা হায়াত, এটাকে চাষ করে 5000 10,000 বছর যদি কবরের ভিতরে থাকে, এই হায়াতের ফসল ভোগ করা শুরু হবে কবর থেকে। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাকে বলা হয় হায়াতকে আবাদ করা। ফলমরাতু জিলহজ্জে জিলকাদা মাশরুআতুন বিমা শারা'a মিনাত তাআত। জিলকাদ মাসে উমরা করা শরীয়তে আছে, মশরুয়া মানে শরীয়তে আছে, আল্লাহ নবী করেছেন। ফলমরাতু জিলকাদা মাশরুআতুন ওয়ালাহা ফজিলাতুন। জিলকাদ মাসে উমরা করা ফজিলতের, মানুষ হইলে যাই রে ওয়া হযরত দাদারা হইলে করে দেখি উমরা করে ধরেন। আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহা। উমরা একটার পরে আরেকটা, উমরা একটা করে আরেকটার মাঝখানে, দুইটা উমরার মাঝখানে যত গুনাহ আছে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহা। এক উমরা থেকে আরেক উমরা। রাব্বুল আলামিন আল্লাহর নবী এই মাসকে জিলকাদ মাসে উমরার মাস বলেছেন। জিলকাদ মাস কিসের মাস? উমরার মাস। কারণ জিলহজে শুরু হলে শুরু থেকে হজের কার্যক্রম আরম্ভ হয়, তখন আর উমরা করা যায় না। জিলকাদ মাসে যত খুশি তত কি করা যায়? উমরা করা যায়। ফাকাদ আতামারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবা মাররাতিন। আল্লাহর নবী এই মাসে জিলকাদ মাসে 4 বার উমরা করেছেন। কয়বার? আরবা মাররাতিন কুল্লাহা ফি জিলকাদা। এই 4 বার উমরা করেছেন, সবগুলো উমরা জিলকাদ মাসে করেছেন। তাহলে জিলকাদ মাস হচ্ছে হারাম মাসের মধ্যে সম্মানিত মাস। এটা বোঝাতে চাচ্ছি, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে জিলকাদ মাস এটা হলো আল্লাহর কাছে সম্মানী মাস, নবীর কাছে সম্মানী মাস, বান্দার কাছে সম্মানী মাস। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলতেছেন মাস যখন সম্মানী, সব করতে হবে, গুনাহ করা যাবে না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই মাসের মধ্যে গুনাহ করা যাবে না। এটা আউলিয়া কিরাম সালফে সালেহিন জিলকাদ মাসে বেশি বেশি উমরা করেছেন। ওয়াকাদ ফাদ্দালাত তায়িবাতুন মিনাস সালাফ উমরাতা জিলকাদা আলা উমরাতি রমাদান। সালফে সালেহিন যারা আগের যুগের বুজুর্গানে দিন, কে কে বলেন জিলকাদ মাসে উমরা করা
রমজান মাসে উমরা করার চেয়ে ফজিলত বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নফসের জুলুম মানে গুনাহ করা, গুনাহ করলে নিজের জুলুম করেন ন। আল্লাহর নবীরে মুনাফিক হলো দুগণ দি না ইমান ন আনে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছি দুগণ ভিতরে ইমান ন আনে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ বলতেছেন কিছু কিছু মানুষ ও নবী আপনার সামনে ঈমান এনেছে, আমান্না বিল্লাহি, তারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা কেউ ঈমানদার নয়, তারা কেউ ঈমানদার নয়। কে ওয়াইজা লাকুল্লাযিনা ক্বালু আমান্না, মুসলমানদের সাথে মিলিত হলে তারা বলতো আমান্না, ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, সূরা বাকারার মধ্যে এগুলো আছে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, এখানে শয়তান বলতেছে কাফেরদেরকে। মানুষ তো শয়তান ন, মানুষ তো মানুষ ন, শয়তান তো জিন নয় না, শয়তান জিন তো, শয়তান মানুষ না জিন, শয়তান জিন। কোরআন শরীফে আছে এগুলো। ইবলিস শয়তান জিনের বংশধর। কিসের বংশধর? জিনের বংশধর। আল্লাহ বলতেছেন মুনাফিকরা যখন ইমানদারদের সাথে মিলিত হতো তারা বলতো আমান্না, ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানদের সাথে মিলিত হইতো ক্বালু, তারা বলতো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সাথে ঠাট্টা করেছি। ঈমান এনেছি যে কথাটা বলেছি সেটা হচ্ছে ঠাট্টা। সেটা কি? ঠাট্টা। এখানে কাফেরদেরকে শয়তান বলেছে আল্লাহ কোরআন শরীফে, মুনাফিকদেরকে কি বলেছে? শয়তান বলেছেন। আসলে শয়তান তো জিন না, তাহলে মানুষেরও শয়তানকে হই আল্লাহ। ওইজা খালাউ ইলা শায়াতিনিহিম বলে নাই যে ওইজা খালাউ ইলা কুফারিহিম, কাফেরদের সাথে মিলিত হলে বলতো, এটা বলে নাই। বলতেছে যখন শয়তানদের সাথে মিলিত হইতো তখন বলতো তারা ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ঠাট্টা করেছি মুসলমানদের সাথে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ঠাট্টার বদলা দিতে পারে। ওয়াল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াস্তাহজিউ বিহিম, তারা যে ঠাট্টা বিদ্রুপ করতেছে মুসলমানদের, সহজ সরল অবলা মুসলমানদের সাথে, এই ঠাট্টার বদলা কে দেবে? আল্লাহ। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ কাফেরদেরকে মুনাফিকদেরকে একটা সময় দেয়। কি দেয়? সময় দেয়। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের অবাধ্যতার মধ্যে আল্লাহ নির্দিষ্ট একটা সময় দেবে, যেটা ফেরাউনকে দিয়েছে আল্লাহ, যেটা নমরুদকে দিয়েছে, লম্বা সময় দিয়েছে অবাধ্যতা, কিন্তু যেদিন ধরার সেদিন ধরে ফেলছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো তারা বলতেছেন আমরা মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি। ওয়ায়াখদাউনা, আল্লাহ বলতেছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে মিথ্যা কথা, গুনাহ, ফেরেকবাজি, ধোঁকাবাজি, এগুলো দিয়ে আরেকজনকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ সেটা বলেছেন, ইঙ্গিত করতেছেন কোরআন শরীফে। আর আপনি তো মানুষ ছিলেন তারা এবারে টিয়া বেশি ইনকাম করতে পারে, চালাক বলে মনে করি না সমাজও দুটো কাম করে, 2 নম্বরই কাজ কাম করি, এরা টিয়া বেশি অড়াল মালিকই হয়তো বহুত চালাক মানুষ, এরকম বলে দিলেন আল্লাহ হয়তো ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মানুষকে যে ধোঁকা দেয় সে নিজেকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কেমনে ধোঁকা দেয় এটা হাদিসে আছে। আমার নবী ইরশাদ করেছেন ইযা নাবাল আব্দু নুকিতাত নুকতাতান সাওদা, বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা একটা কালো দাগ করে, ইযা নাবাল আব্দু নুকিতাত নুকতাতান সাওদা, একটা একটা কলবের মধ্যে গুনাহ দাগ করে। গুনাহ দাগ কি? কালো। গুনাহ দাগ কি? কালো। গুনার রং কি? কালো। গুনার রং কি? কেন? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ ফাতরি বে, হাজার আসওয়াদ মানে বেশি খালা, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তফজিল। খালা মানে কুচকিচ্ছা খালা, এই আগে কুচকিচ্ছা খালানো আসেনি,
ইবে আসিল সাদা পাথর ইবে বন্দার গুলো টানতে টানতে হাতের আসোয়া দিবে খেয়ে গিয়ে দেয় কালো পাথর কি তাহলে গুণের রং কি কালো প্রমাণ আছে হাতের আসোয়া আল্লাহর নবী বলতেছেন ইলা আদনাওয়াল আব্দু নুকেতাত নুকতাতান সাউদাউ গুনাহ করলে ফলবে একটা একটা কালো দাগ পড়ে যত গুনাহ করবে এতটা দাগ পড়ে গুনাহ করতে করতে কলব আবরণ করে যায় যখন কলবের মধ্যে আবরণ করে যায় তখন ওই বান্দার কাছে গুনাহ মনে হয় না দুঃখবাজি মনে হয় না আল্লাহকে বেজার মনে হয় না আল্লাহ নারাজিকে নারাজি মনে হয় না আল্লাহর সাথে বান্দার দূরত্ব বেড়ে যায় অনেক দূরে চলে যায় বান্দা তখন আর বান্দার গুনাহকে গুনাহ বলে মনে হয় না সকলে বলে না আলহামদুলিল্লাহ গুনাহ করিয়ে মানুষ গুনার মধ্যে স্বাদ কোনো মোমেনের স্বাদ না পাই সবসময় হযরতে হুজ্জাতুল্লাহিল বালিগ একটা কিতাব আছে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী কিতাবটা লিখছেন হুজ্জাতুল্লাহিল বালিগ এখানে লিখেছেন গুনাহ করলে বান্দার মধ্যে একজন ফেরেশতা তার অন্তরের মধ্যে আফসোস দেয় কি দেয় আফসোস মানে আমি গুনাহগুলো হাবুলা না করে ফেললেন দোষাকান করে ফেলায় দেয় না আল্লাহ হয়তো কাম তো হারাপ করে ফেলায় এই যে মনে মনে নিজের লজ্জিত হওয়া গুনার জন্য আফসোস করা এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ অন্তরের মধ্যে করাই দেয় মুমিনের অন্তরে সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য ইবনুল কাইয়্যিম জুযী এই ব্যাপারে আর আকীদার মানুষ নয় ইবনুল কাইয়্যিম জুযী ইবনে তাইমিয়া অন্য আকীদার মানুষ কিন্তু কথায় ভালো লাগে যে ডায়রি নোট করছি আল মুমিনু লা ইয়াতিমু লাহু লাযযাতু বিমাসিয়াতিন আবাদান মুমিন সবসময় গুনার মধ্যে লাজ্জাত পায় না গুনার মধ্যে সবসময় ডুবে থেকে গুনাহ মজা হয় না কারণ গুনাতে আফসোস আছে গুনাতে কি আছে আফসোস আছে বল ইল্লা ওয়াল হুজনু ইখালিতু কলবাহু বল রাইবান শাররুহা ইল্লা ওয়াল হুজনু ইখালিতু কলবাহু বান্দার গুণের সাথে পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন মিশাই দেয় গুণের সাথে কি দেয় পেরেশানি মিশাই দেয় ওয়া মাতা খালা কলবাহু মিন হাদা ওয়াল হুসনু কলবুকা আলাল মাউতে কলবাহু বান্দা যখন একলা নিরালায় আসে তখন তার ভিতরে আল্লাহ পেরেশানি দেয় মওতের পেরেশানি দেয় গুনার একটা পেরেশানি দেয় قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন মুমিন ইয়ারা যুনুবাহু মুমিন তার গুনাহকে দেখে কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন গুনাহকে উদাহরণ দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কায়িদুন মানে বসেছে তাহতা জাবালিন একটা মানুষ পাহাড়ের নিচে বসে পাহাড়ের নিচে খুব বিরাট পাহাড়ের নিচে বই রইল উদাহরণ একা পাই একা আলাইয়ে কিন্তু ফারিবে তাত্তাল আনতে ফারিবে ফরিয়ে তার চিবি ধরিব একাও আলাইহে ওয়াইনাল ফাজেরা লাযাবাবিন মাররা আলা আনফি মুমিনের গুনাহ হলো মুমিনের গুনাহ করার পর ওই ব্যক্তির সাথে উদাহরণ দেওয়া যায় যে ব্যক্তি ফার নিচে বসে ভয় পায় ফার এসে তাকে মাথার উপরে পরে জিন্দা খবর দিয়ে ফেলবে এইরকম ভয় যেরকম মুমিনের গুনাহ করার পর মুমিনের অন্তরেও আল্লাহর ভয়টাই বাবা আসে আর কাফের ফাজের যারা ওদের গুনাহ কীরকম ওয়াইনাল ফাজেরা লাযাবাবিন মাররা আলা আনফিহি ফাজের যারা গুনার মধ্যে ডুবতে ডুবতে কলবে আবরণ ওই আবরণ কলবের মধ্যে দাগ করে ইউনুর গুণ কীরকম হয়তো লাজবাবিন মানে মাছির মতো মারা লানবি নাকর টাকা দিয়ে মাছি উড়ে গেলি যতক্ষণ উড়ি দেয় তখন ইয়ার পর খবর আছে না মা করে মাছিকে নাকর দিয়েই ইয়ার পর খবর আছে না নাই ই বলতে ফাজের গুণ মোমেনের গুণ হলে তো ফার নিচে বলি ফার কথাই ফরাছি ভিতরে এলে ভয় লাগে মোমেনের গুণেরই বাবা ভয় করে সোহান আল্লাহ নকবেন না আফসোসই এর মনের ভিতরে আছে কিনা চিন্তা করি চলুন আল্লাহ রাব্বুল আলামিন আর প্রত্যেকের গুণতন বাঁচবে তৌফিক দান করো কমা